পূর্ববর্তী এপিসোডে আমরা জ্যাম্প ডাউনলোড প্রক্রিয়া দেখেছিলাম। এই এপিসোডে আমরা জ্যাম্প ইনস্টল করা শিখব। ডাউনলোডকৃত exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। ল্যাঙ্গুয়েজ অপশনে ইংলিশ সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। অপারেটিং সিস্টেম হিসাবে যদি আপনারা ভিস্তা ব্যবহার করেন তাহলে এই মেসেজ বক্সটি দেখা যাবে। এখানে ইউএসি অর্থাৎ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল অফ রাখার জন্য বলা হয়েছে। এটিকে অফ রাখার জন্য আপনাদের কন্ট্রোল প্যানেলে ইউজার অ্যাকাউন্টস, টার্ন ইউজার অ্যাক্সেস কন্ট্রোল অন অর অফ এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে ইউএসি চেক বক্সটিকে আনচেক করে ওকে বাটনে ক্লিক করুন। যারা এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন তাদের এই অংশটি দরকার নেই। এই পিসিটিতে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল অফ বা ডিঅ্যাক্টিভেট করা আছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে ইনস্টল লোকেশন উল্লেখ করে নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে একটি জরুরি বিষয়, তা হলো আপনি যদি একই সাথে আইআইএস অথবা অন্য কোনো ওয়েব সার্ভার ব্যবহার করতে চান তাহলে অ্যাপাচি ওয়েব সার্ভারকে সার্ভিস হিসাবে ইনস্টল করা যাবে না। আমরা সার্ভিস সেকশন আনচেক অবস্থায় রেখে ইনস্টল বাটনে ক্লিক করছি। তবে আপনি চাইলে সার্ভিস হিসাবেও ইনস্টল করতে পারেন। ফিনিশ বাটনে ক্লিক করুন। জ্যাম্প ইনস্টল সাকসেসফুলি হয়েছে। ইয়েস বাটনে ক্লিক করুন। আমরা জ্যাম্প কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি। এখন আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল মডিউল দুটি স্টার্ট করব। যদি কোনো ফায়ারওয়াল ওয়ার্নিং আসে তাহলে আনব্লক বাটনে ক্লিক করতে হবে। এখন অ্যাডমিন বাটনটিতে ক্লিক করে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। এই অ্যাডমিন প্যানেলটিতে আমরা বিভিন্ন কন্ট্রোল দেখতে পাচ্ছি, যেমন পিএইচপি ইনফো। এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা পিএইচপি এর ভার্সন এবং ইনস্টল সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছি। পিএইচপি মাই অ্যাডমিন এই টুলসটির মাধ্যমে আমরা মাইএসকিউএল এ ডাটাবেস তৈরি করা, এসকিউএল কোয়েরি, ইম্পোর্ট এক্সপোর্ট সহ নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতে পারব। পরবর্তী এপিসোডে আমরা মাইএসকিউএল এ ডাটাবেস ক্রিয়েশন সম্পর্কে আলোচনা করব।